গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে হচ্ছে তোমার রবিবারে এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে শুরু করলাম আমি আমার ব্লগটা। সকালবেলা থেকে এত কুয়াশা, সামনের বাড়িগুলো না দেখতেই পাওয়া যাচ্ছে না। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো, এই কুয়াশা নিয়ে কি হবে? রোদ্দুরের দেখা কি আজকে আর মিলবে না? কুয়াশাটা কাটার পর কি রোদ্দুর দেখতে পাবো, নাকি না আবার মেঘ মেঘ দেখতে পাবো, বুঝতে পারছি না। দেখছো, দেখো কি কুয়াশা, ভর্তি কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। এই দেখো, কালকে আমার বাপি কিনে দিয়ে গেছে এসে। অনেক ধরে বলছিলাম এনে দাও না আমাকে, চন্দ্রমল্লিকার গাছ এনে দিয়েছে। শীতকালে যদি শীতের কিছু ফুল যদি বাড়িতে ছাদেতে না লাগানো যায় তাহলে তো ভালোই লাগে না, তাই না? আর এই হচ্ছে আমার গাঁদা গাছের পজিশন। এই যে এই দেখো কাকে নিয়ে এসেছি। সবাইকে একটু হাই বলে দাও, সবাইকে একটা কিসি করে দাও। আমি দিয়ে দাও একটা, ভালো করে দাও। টাটা। দেখো এখন টাটা করছে তোমাদের, একটা হামি দিয়ে দাও। আর একটু রাধে রাধে বলে দাও, হরে কৃষ্ণ। ঠিক আছে বন্ধুরা, পরে আবার আসছি তোমাদের কাছে। আজকে বন্ধুরা শাক করবো না, ওই জন্য শাকটাকে এইভাবে প্যাকেটে মুড়ে যদি ভালোভাবে রেখে দেওয়া যায় থাকবে, একটুও নষ্ট হবে না। এবার ধনে পাতাকে অনেক দিন যাতে ভালো থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। ধনে পাতাটা আমি কিভাবে রাখি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ধনে পাতা এরকম একটা ব্যাগ নিয়ে নেবো, এগুলো নেটের ব্যাগ, আনাজ রাখার ব্যাগ নিয়ে নিলাম। এইভাবে খুলে রেখে দেবে না, মানে এইভাবে ফ্রিজে রেখে দেবে না, রাখবে এরকম একটা বক্সে। এরকম বক্সে যদি রাখো ধনে পাতা হলুদও হবে না, পচেও যাবে না, অনেক দিন যাবত ভালো থাকবে। হয়ে গেল, আনাজ টানাজ ঢালা কমপ্লিট। এবার রান্নার দিকে আস্তে আস্তে এগোবো, আবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমার ছেলের চিকেনটা আমি কীভাবে করি সেটাই আমি তোমাদের দেখাবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, প্রেসার কুকারও বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু তেল,
খুব সামান্য তেল, খুব সামান্য, একদম অল্প একটুখানি তেল দেবে। দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর কিছু দেবো না। এই আনাজটার মধ্যে, এইটার মধ্যে আমি কুটে নিয়েছি পালং শাক আছে, বিম কড়াই আছে, একটা ছোট্ট টমেটোর পিস আছে, আলু আছে, গাজর আছে, হ্যাঁ, আর পেঁয়াজের একটা স্লাইস টুকরো আছে, ছোট্ট একটুখানি টুকরো রয়েছে। কি করব, এগুলোকে দেব পরে। এবার একটু এই মাংস ভালো করে একটুখানি গরম জলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে দিয়ে দেবো মাংসটাকে হালকা হালকা করে ভেজে নেবেন, হালকা করে। ভাজা হয়ে গেলে যে সবজিগুলোকে কেটে রেখেছো, এই যে পালং শাক, টমেটো, গাজর, আলু, হ্যাঁ, বিম কড়াই, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। পালং শাকে একটু মাটি লেগে থাকে, তো ভালো করে অনেকবার কচলে কচলে ধোবে, দিয়ে এইগুলো দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। আমি আমার ছেলের জন্য এইভাবেই চিকেন রান্না করি। প্রেসার কুকারে একটু অল্প করে সাদা তেল দিয়ে একটু গোটা গোটা গরম মশলার মধ্যে দেবে শুধু এলাচ, আমি শুধু এলাচই দিই। এলাচ দিয়ে ভালো করে একটু গরম করে, এলাচের যখন সুন্দর গন্ধটা ছাড়বে, তারপরে যে কেটে রাখা যে মাংসের টুকরোটা, যেটা বাবুকে দেবো আমি, সেটা দিয়ে দিলাম, একটু ভেজে ভেজে নিলাম, আর যা সবজিপাতি কেটে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দিলাম। এবার একটু নাড়বো। বেশি মশলাপাতি একদম অ্যাড করবে না, দেবে একটু নুন, খুব অল্প করে, সামান্য। আর 1 বছরের নিচে যারা বাচ্চা, তারা খাবারে নুন আর চিনি কোনোটাই অ্যাড করবে না, আমাকে ডক্টর বারণ করেছিল। আর এখন একটু যেহেতু 1.5 বছর বয়স হয়েছে, আমি একটু একটু খাবারে স্বাদ আনার জন্য নুন, চিনি এগুলো একটু একটু অ্যাড করি। আর অল্প একটু হলুদ দেবে, সামান্য। এইবারে জল দিয়ে দেবে, যে যেরকম মানে একটু ঝোল ঝোল রাখবে। আর সামান্য একটুখানি চিনি দেবে, অল্প করে। যতই হোক ছোট মানুষ, টেস্ট তো একটা আছে, একটু টেস্টি টেস্টি করে দিলে দেখবে ওরাও একটু তৃপ্তি করে খায়। আর বাচ্চারা যদি একটু তৃপ্তি করে খায়, মায়েদের মনে কি শান্তি হয়, তাই না? যে না, ভাতটা কমপ্লিট করলো খাওয়া। হতে থাক। এইবারে 10-15টার মতন সিটি হবে, নিভিয়ে দেবো। তাহলে আসছি আবার একটু পরে। তো বন্ধুরা, এই যে চিকেন কষানো প্রায় হয়েই গেছে, জল দিয়ে দেবো ওর মধ্যে। আজকে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য আজকে আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়েছি ছেলেকে খাওয়ানোর। সে ছেলেকে খাওয়াচ্ছে, আর আমি রান্নাটা বসাই। ও টুকটুক করে এখন বাবার হাতে ভাত খাচ্ছে, বাবা ভাত খাইয়ে দিচ্ছে। রবিবার বাবা চান করিয়ে দিয়েছে, বাবা ভাত খাইয়ে দিচ্ছে। যে মোটামুটি যে রান্না হয়েছে, চিকেন, ভাত হয়ে গেছে, চিকেনও প্রায় শেষের পথই। তো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের কাছে। দুপুরে খাওয়া দাওয়া সারার পরে একটু দুপুরে শুয়েছিলাম, খাওয়া দাওয়া মিটতে মিটতে বেজে গেছে তোমার 3টে।
তো দেরি হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা অনেকটাই মেটাতে চলে এলাম, রাত্রিরে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। তো হালকা একটু মন খারাপ রয়েছে, কারণ আমি শুনলাম আমার দিদার শরীরটা ভালো নেই। তো বুঝতেই তো পারছো, ছোট থেকে তার সাথে চেনা জানা পরিচয়, মানে সে মামার বাড়ির আমার দিদা। তো তার শরীরটা ভালো নেই, মনটা একটু খারাপ হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে যায়। তো আর বেশি কিছু আজকে বলবো না, আজকের মতো গুড নাইট, টাটা বলে দাও। টাটা, ভালো থাকবে।